পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামে মিমে দ্বারা করেছিল মক্কা বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাবাইক লাবাইক বলে লাশারে কালা আজকে আমি রিয়াজ জালালি আপনাদের এই মাহফিলে উপস্থিত হলাম। হায় গায় আমি বারবার গাড়ির মধ্যে চিন্তা করলাম, হায় গায় হয়তোবা আমার জন্য এই মাহফিলটা হয়তোবা শেষ মাহফিল হতে পারে, হয়তোবা রাস্তায় আমার মরণটা হইয়া যাইতে পারতো। আমি বারবার মনের মধ্যে চিন্তা করি, ও আমার সিংপুর হাটির মানুষ, আল্লাহু আকবার কোন, ও সিংপুর হাটির মানুষ, একটা বার চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত নামাজ ছাইড়া দিছেন, জীবনে কতবার মিথ্যা কথা বলেছেন, জীবনে কত নাফরমানি করছেন, জীবনে কত চুগলখড়ি করছেন, জীবনে কত মানুষের সাথে জুলুম করছেন, জীবনে কত জিনা করছেন। সিংপুর হাটি বলেন, সুনামগঞ্জ বলেন, চাতক বলেন, সিলেট বলেন, কোন মানুষ বলতে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে কোন মানুষ বলতে পারবে না আমার আল্লাহ তার রিজিকটা বন্ধ কইরা দিছে। কথা কন না কেন? মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুগলখড়ি করে, কিন্তু কোন মানুষ বলতে পারবে না মিথ্যা কথার জন্য আমার আল্লাহ তার রিজিকটা বন্ধ কইরা দিছে। এরে আমার দুনিয়ার মানুষ, ও আমার সিংপুর হাটের মানুষ, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাইড়া দিছেন, একটা বার চিন্তা করেন। আপনি যখন দুনিয়ার মানুষের চাকরি করেন, আপনি যখন দুনিয়ার মানুষের চাকরির মধ্যে আপনি যখন জয়েন করেন, যদি আপনি 15 দিন 20 দিন না যান, আপনার বেতনটা কাইটা রাখে কি রাখে না? এই আওয়াজে মানি না, রজরে কোন আপনার বেতন কাইটা রাইখা দে, 30 দিন না গেলে আপনাকে চাকরি থেকে বাদ করে দে। যদি আপনি 30 দিন না যান, আপনারে বাদ কইরা দে, বরখাস্ত কইরা দে। ওই আল্লাহ কোন আল্লাহ, আপনি জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, আমার আল্লাহ আপনার রিজিক বন্ধ করে না, আমার আল্লাহ আপনার খাওয়া দাওয়া বন্ধ করে না, আমার আল্লাহ আপনার দেখাকে বন্ধ করে না, আমার আল্লাহ আপনার চলাফেরাকে বন্ধ করে না। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা আমি আল্লাহর এক নাম রহমান রহিম। বান্দা কোটি কোটি গুনাহ করবে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করবে। আল্লাহ কয় বান্দা রে বান্দা শোনো শোনো, আমি তোমাদের জন্য কত দয়াবান, আমি তোমাদেরকে কত ভালোবাসি। আল্লাহ কয় বান্দা বান্দা ও বান্দা রে, তুমি তোমার মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে আগমন করছো, তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইয়া তোমার মা দুনিয়াতে তোমারে পাঠাইছে। তুমি যখন কান্না করো তোমার মা সহ্য করতে পারে না। আল্লাহ কয় বান্দা বান্দা বান্দারে, আর আমি আল্লাহ কোন আল্লাহ জানুনি, যে আল্লাহ স্বয়ং তোমারে সৃষ্টি করছে। তুমি যখন রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজের মধ্যে, তুমি যখন নামাজের বিছনার মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আমি আল্লাহর দরবারে 2 চোখের পানি পালাইয়া দোয়া করো, আল্লাহ কয় পানিটা মাটিতে পড়ার আগে আমি তোর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত ভালোবাসি, আল্লাহ বান্দারে কত ভালোবাসি। আল্লাহ চাইলে আপনার রিজিকটা বন্ধ কইরা দিতে পারে, আল্লাহ চাইলে আপনার হাত অবশ কইরা দিতে পারে, আল্লাহ চাইলে আপনার খাওয়া দাওয়া বন্ধ করতে পারে, আল্লাহ চাইলে আপনার দুনিয়ার মানুষের সাথে দেখাশোনা বন্ধ কইরা দিতে পারে, আল্লাহ চাইলে আপনার বিছানায় শোয়াইয়া দিতে পারে। আল্লাহ কয় বান্দা বান্দা ও বান্দারে, আমি আল্লাহ আমার বন্ধুর কারণে আমি উম্মতে মুহাম্মদীদেরকে সম্মানিত করেছি।
আল্লাহ কয় আমার বন্ধুর কারণে উম্মতে মুহাম্মদীকে সম্মানিত করেছি। আল্লাহ আপনার খাওয়া দাওয়া বন্ধ করে না। আজকে এমন একটা টাইম যেই সময়ের ভিতরে সিংপুর হাটের কিছু মানুষ কম্বলের নিচে শুয়ে আছে, সিংপুর হাটের কিছু মানুষ দোকান পাটে আড্ডা দেয়। আয়কায় মানুষ এখনো বুঝতে পারে না দুনিয়ার পিছনে ঘুরেন না, দুনিয়ার পিছনে থাইকেন না, আখিরাতের কথা চিন্তা করেন, আখিরাতের কথা স্মরণ করেন। ও আমার দুনিয়ার মানুষ, আপনি দুনিয়াতে থাইকা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারেন, মা বাবার খেদমত যদি ঠিকমতো করতে পারেন, মানুষের সাথে ঝগড়া জাতির মধ্যে যদি না থাকেন, মিথ্যা কথা যদি ছাইরা দিতে পারেন, সকলখুরি যদি ছাইরা দিতে পারেন, জেনা যদি ছাইরা দিতে পারেন, মাজলুমগিরি যদি ছাইরা দিতে পারেন, আপনি মানুষের উপরে জুলুমগিরি যদি ছাইরা দিতে পারেন, দুনিয়াতে যদি ভালো কাজ কইরা জানলে বাজান, আপনি মরার আগে, আপনি কবরে যাওয়ার আগে জান্নাতি হইয়া মরবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই, এই যে লাইট বানায়, লাইট তৈরি করে, লাইটের মালিক লেখে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত মেয়াদ, কথা কয় লেখা থাকে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত মেয়াদ, কিন্তু ওই লাইটটার অনেক দাম বাজান। লাইটের গায়ের মধ্যে লেখা থাকে এই মাস থেকে এই মাস পর্যন্ত মেয়াদ, এই বছর থেকে ওই বছর পর্যন্ত মেয়াদ। হায় হায়, যেই ব্যক্তি লাইটের গায়ের মধ্যে মেয়াদ লেখলো, আমি সিংপুর হাটির মানুষের কাছে জানতে চাই, ওই মানুষটার কি একটা সেকেন্ডেরও কি গ্যারান্টি আছে? কথা কন না কেন? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই, কথা বলেন ঠিক না বেঠিক? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই, জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? কথা বলেন ঠিক না বেঠে? ও তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগে পায়। জবানটা খুইলা বলেন ঠিক না বেঠিক? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাগে পায়। নদীর পারক ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি ফকিরে বানাও সন্ধ্যা বেলা রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে। ও আমার সুনামগঞ্জের মানুষ, সিংপুর হাটের মানুষ, একটু গভীর মনোযোগ দেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সূরা কাহাফের 107 নম্বর আয়াতে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো 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 শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই ব্যক্তিটা সিংপুর হাটির মানুষ হোক, এই ব্যক্তিটা সুনামগঞ্জের হোক, যদি সেই ব্যক্তিরা ঈমানদার মানুষ হয়, যদি সেই ব্যক্তিরা ভালো কাজ করে, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শোনো শোনো, তাদের জন্য আমার কোন জায়গায় মেহমানদারি কবে জানোনি? যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখন আমি জানতে চাই সিংপুর হাটের মানুষের কাছে, কোন মানুষ যদি একাধারে 90 বছর যদি কোন মানুষ নামাজ পড়ে, ওই ব্যক্তিরা যদি ঈমান না থাকে, সেই ব্যক্তির নামাজ কবুল হবে? এ আওয়াজে মানি না, আরো জোরে কোন।
আপনারা সিংপুর হাটের মানুষ বলেছেন, কোন মানুষ যদি 1090 বছর যদি কোন মানুষ নামাজ পড়ে, ওই মানুষটার যদি ঈমান না থাকে, ওই মানুষটার নামাজ কবুল হবে না। হায়কায় নামাজ কবুল হয় তখন যখন ঈমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন ঈমানদার কারা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদের মধ্যে এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, প্রত্যেকে জবানটা করে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুইলা কোন মারহাবা। এখন আমি জানতে চাই, হোক আপনাদের সিংপুর হাটের মানুষ, কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, আমার নবীকে না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার? কথা কয় না। এটা সিংপুর হাটের মানুষ বলেছেন। এখন আমার আল্লাহ কি কয় দেখেন কোরআনুল কারীমে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলে, ওমিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু মানুষ থাকবে সিংপুর হাটের জমিনে, আয়কায় সুনামগঞ্জের জমিনে, বাংলার জমিনে। আমার আল্লাহ কয় মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেছে, আপনারাও বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহরে মানে, পরকালকে মানে, তারা ঈমানদার না। আমার আল্লাহ বলেছে। এবার দেখেন সিংপুর হাটের মানুষ জানতে চায়, হায় হায় সিলেটের মানুষ জানতে চায়, আল্লাহ গো ঈমানদার কারা, ঈমানদার কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দে। আমার আল্লাহ কি কয় জানেননি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ঈমানদার কারা জানোনি? যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য তা আশিক রাসূল কয় কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? কোরআন পাকে 26 পারায় বলছেন, রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কথা কোন ঠিক না বেঠে? জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর। আর জমানটা খুলা কোন না, কিরামান কাতিবিন লিখতেছে, আমার নবী মদিনা থেকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন না। আগা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন। আমরা নবীর দিদার চাই কি চাই না? শুধু জবানটা কইলে একটু ঢোকে বলবেন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আজকে সিংপুর হাটের মানুষের থেকে একটা ওয়াদা নিমু দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কোনো কাগজে কলমে না, শুধু 2টা হাত তুইলা দিবেন। আমার আল্লাহ আজকে রেকর্ড করবে, কাল হাসর ময়দানে সাবমিট হবে। প্রত্যেকে জবানটা খুলে 2 হাতটা তুইলা আমার সাথে আজকে একটু দেখা দেন। দুরুদ সালাম, 2টা হাত তোলেন। দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। পড়বেননি। আরে জীবন ভর দুরুদ সালাম পড়ার পক্ষে আসি না নাই? আগা দুরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। কথা বলেন ঠিক না বেঠে? আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন। ও আমার সিংপুর হাটের মানুষ, ও আমার সুনামগঞ্জের মানুষ,
আজকে আমরা টাকার পেছনে ঘুরি, আজকে আমরা দুনিয়ার পেছনে গইরা গইরা আমরা আখিরাতকে বইলা গেছি। ইরে বাজান রে, কেন দুনিয়া দুনিয়া করতেছি বাজান? এমন একদিন আসবে বাজান, আপনার বাবা আপনার কাজে লাগবে না। এমন একদিন আসবে বাজান, আপনার মা আপনার কাজে লাগবে না। এমন একদিন আসবে বাজান, আপনার ভাই আপনার কাজে লাগবে না। এরে বাজান, ও আমার সিংপুরাটির মানুষ, ও আমার সুনামগঞ্জের মানুষ, কোন দিন জানেননি? আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন যদি আপনার ঈমান আর আমলটা যদি ঠিক থাকে, তাহলে আপনি জান্নাতের সুগান পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন। আজকে দুনিয়ার জমিনে নবীর দুশমনি করি, আজকে দুনিয়ার জমিনে নবীর উপর আমরা নবীর ইজ্জতের চাদর দইরা টানাটানি করি। ইরে বাজান রে, যখন আপনি মারা যাবেন, কবরে যাবেন, সর্বপ্রথম আমার নবীরে লাগবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে আপনার কবরে লাগবে, আমার নবীকে আপনার হাসরে লাগবে, আমার নবীকে আপনার মিজানে লাগবে, আমার নবীকে আপনার পুলসেরাতে লাগবে। আজকে মানুষ তো বুঝতে চায় না, আজকে মানুষ তো নবীর শান বোঝে না। নবীকে কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসার জন্য চেহারার প্রয়োজন নাই বাজান, নবীকে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন নাই, নবীকে ভালোবাসার জন্য দ্বন্দ্বহলতের প্রয়োজন নাই। আপনি ভ্যান চালক হন, আপনি রিক্সা চালক হন, আপনি সিএনজি ড্রাইভার হন, আপনি ট্রাক ড্রাইভার হন, বাস ড্রাইভার হন, আপনার অন্তরে যদি মদিনাওয়ালার প্রেম মোহাব্বত থাকে, আপনার অন্তরে যদি আমার নবীর ভালোবাসা থাকে, খোদা কি কসম, আপনি দুনিয়ার যেই জায়গায় যাবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি কোটি টাকার মালিক, আপনার লাখ লাখ টাকার সম্পদ থাকুক, যদি আপনার অন্তরে নবীর প্রেম না থাকে, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আপনি লাঞ্ছিত হয়ে মরবেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো গো দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো না, ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। আব্বাজান বাবাজানরা আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এর বাজান কেমন নবীরে ভালোবাসবেন? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফরি রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনাটা নোট করতেছেন। দেখেন, একজন আল্লাহর বান্দা, এমন একজন আবেদ লোক বাজান, যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে মারামারি করে নাই, জীবনে কোনোদিন মানুষের হক খায় নাই, জীবনে কোনোদিন হারাম খায় নাই। তার এলাকার মানুষ কোনোদিন বলতে পারবে না এই ব্যক্তিরা কোনোদিন নামাজ কাজা কইছে, এই ব্যক্তিরা কোনোদিন নামাজ কাজা করছে। তার এলাকার মানুষ বলতে পারবে না ওই লোকটা কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস হইছে। তার নামটা ছিল রবি বিন সুলাইমান। ওই আবেদ লোক কেমন আল্লাহর বান্দা, ওই লোকটা কয় আল্লাহ গো, আমি তো আপনারে দেখি নাই, আমি আপনার উপরে ঈমান এনেছি। আল্লাহ গো, আপনার বন্ধুরে দেখি নাই, আপনার বন্ধুর উপরে ঈমান এনেছি। জবানটা খুইলা কোন মারহাবা। ওই লোকটা কয় আল্লাহ গো, আপনারও দেখলাম না, আপনার বন্ধুরও দেখলাম না। ওই লোকটা বারবার মনে মনে তার মনে চায় আল্লাহ গো, জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতাম। আমাদের সমাজে বলেন, সিংপুর হাটি বলেন, এমন মানুষ আছে যারা গরিব প্রকৃতির মানুষ বাজান, কিন্তু তার মনে চায় একবার হলো মক্কা মদিনা যাইতে।
কথা কোন ঠিক না বেঠিক? এরে বাজান রে, আজকে আমি রিয়াজ জালালি বললাম আপনার মক্কা মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না। যদি দিল থেকে নবীরে ভালোবাসেন, আমার নবী কোনো না কোনো ভাবে আপনারে মক্কা মদিনা দেখাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এটা উদাহরণস্বরূপ বলি, আপনাদের হবিগঞ্জের ছেলে, ওই ছেলের নাম হলো পারভেজ। শুধু একটা নাত পড়েছে, শুধু একটা চিঠির নাত পড়েছে, এক আল্লাহর বান্দা তার উমরা হজের পুরা খরচ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আপনি যে নবীকে ভালোবাসেন, আপনি যদি নবীরে মুহাব্বত করেন, মুহাব্বত করলে আপনার মক্কা মদিনা আপনার কোনো না কোনো ভাবে যাওয়া হয়ে যাবে। ওই লোকটা কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি তো জন্মের পরে আমার মা বাবার হারাইছি, আমি আমার মা বাবার আদর পাই নাই। ওই লোকটা কয়, আল্লাহ গো, আমার মনে একটা চাওয়া একটা পাওয়া, জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতাম, জীবনে একবার হলো আপনার হাবিবের রওজা জিয়ারত করতাম। আল্লাহু আকবার বলেন। জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতাম। ওই লোকটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 10 বছর আপনার টাকা জমাইছে। ওই লোকটা আপনার দিন মজুরের কাজ করত। ওই লোকটা 10 বছর টাকা জমায়া আপনার 100 দিরহাম জমাইছে। মারহাবা। কত দিরহাম? আরো জোরে কম। কি তো আপনাকে কি ঠান্ডা লাগতেছে নি কোনো? বাজার আমি তো গরম ফাইটে যাইতেছি, ঠান্ডা তো কমা যাইতেছে। কথা ঠিক কি না? ওই লোকটা 1 বছর নয়, একাধারে 10 বছর টাকা জমাইলো, 100 দিরহাম জমাইলো দিন মজুরের কাজ কইরা। এবার ডাক দিয়া কয়, এলাকার মানুষ মারহাবা কর। ও আমার এলাকাবাসী, আমি চাই বছর হজে যাইতে, আমি চাই বছর হজ করতে। ওই লোকটা তার এলাকার মানুষের কাছে যখন এই কথা বলল, হায় হায়, তার এলাকার মানুষ, তার এলাকার মানুষ কই, লোকটা তো ভালো লোক, এই লোকটা তো কোনোদিন নামাজ কাজা করে নাই, এই লোকটা তো কোনোদিন রোজা ছাড়ে নাই, এই লোকটা তো কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, এই লোকটা তো কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই, এই লোকটা তো কোনোদিন হারাম খায় নাই। তার এলাকাবাসী কয়, ভাইজান, আপনার সাথে আমরা মক্কা মদিনা যাইতে রাজি। সুবহানাল্লাহ করেন না? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো না বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা যতই আরে ভুলে তো গেছি, যতই দেখি তত তৃপ্তি মিটে না, মিলা দেয়া শান্তি থাকে না, বলেন দুরুদে শান্তি থাকে না, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না, ঠিক না? যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না, মিলা দেয়া শান্তি থাকে না, ভালোবাসার। প্রত্যেকে জবানটা খুলে প্রত্যেকে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেঠিক? আখা একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাগে মদিনা, বলেন যাবে আমার শাগে মদিনা, ভালোবাসার। এ প্রত্যেকে মানে আওয়াজে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এবার ওই লোকটা কি করলো, তার এলাকার মানুষ সঙ্গে রওনা দিয়ে দিল, মক্কা মদিনা যাবে। এইভাবে তার এলাকার মানুষ কয়, এই লোকটা তো ভালো লোক, এই লোকটা তো কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, এই লোকটা তো কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না, এই লোকটাতে প্রত্যেক দিন দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা অনেক ভালো মানুষ। তার এলাকার মানুষ সহ প্রত্যেকেই তার সাথে রওনা দিয়ে দিল, মক্কা মদিনা যাবে। বাজান, তারা আগেকার মানুষ যারা হজ করত, আগেকার মানুষ যারা হজে যাইতো, আপনার তাদের জন্য কোনো প্লেন ছিল না, আগেকার যুগে কোনো বাস ছিল না, আগেকার যুগে কোনো ট্রেন ছিল না, আগেকার যুগে কোনো প্রাইভেট কার ছিল না, আগেকার মানুষ হাইটা হাইটা হজ করত।
এত আস্তে করেন সুবহানাল্লাহ। আগেকার মানুষ অনেক কষ্ট কইরা কাজ করত, তার এলাকার মানুষ সহ তারা রওনা দিয়া দিল মক্কা মদিনা যাওয়ার জন্য। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একাধারে কয়েকদিন হাঁটলেন। হঠাৎ করে রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, ভাইজান ও আমার কাফেলার মানুষ, আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব, আমরা এই জায়গার মধ্যে দাঁড়ান, আমরা অনেকক্ষণ যেহেতু হাইটা আসছি, এই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নেব। তারা সবাই তাবু টাঙালেন, সবাই মিলে আপনার ওই জায়গার মধ্যে বিশ্রাম নেব, আপনার তাবুটা টাঙায় ফেললেন। এবার রবি বিন সুলাইমান লক্ষ্য করলো দূরে একটা মা, পর্দানিশী মা, যেই মাটা নেকাব পরা মা, সে মরা পশুর মাংস তার ব্যাগের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, সে মনে মনে চিন্তা করলো, হায়কা মহিলাটা যেহেতু নেকাব পড়া, মহিলাটা যেহেতু পর্দানিশী মা, হয়তো এই মাটা মুসলমান মা, এই মাটা কেন আপনার মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে? হায়কায় রবি বিন সুলাইমানের মাথার মধ্যে ধরলো না। রবি বিন সুলাইমান ওই মায়ের পিছনে পিছনে গেল। হায়কায় রবি বিন সুলাইমান যখন পিছন গেল, হঠাৎ করে লক্ষ্য করলো ওই মাটা একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকেছে। ওই মাটা যখন ঘরে ঢুকলো, বাজান রবি বিন সুলাইমান দেখতেছি 2টা সন্তান মায়ের কদমে পইরা গেছে। আল্লাহু আকবার বলেন। 2টা সন্তান মায়ের কদমের মধ্যে পইরা গেছে। ডাক দিয়া কয়, মা গো মা, মারহাবা কর। ও মা, আজকে 3 দিন ধইরা আমাদের ঘরে কোন চুলার মধ্যে আগুন জ্বলে না। আজকে 3 দিন ধইরা আমাদের ক্ষুধার জ্বালায় আমরা মইরা যাই। মা, আমাদের জন্য খাবার আনছেন নি? আজকে 3 দিন ধইরা তো কোনো খাবার খাই না, আমাদের জন্য খাবার আনছেন নি? ওই সন্তানটা কয়, মা গো মা, আমরা তো ক্ষুধার জ্বালায় মইরা যাইতেছি। মা, ও মা, আমাদের জন্য খাবার আনছেন নি? এবার ওই মাটা কয়, সন্তান রে, ও সন্তান, শোনো 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 শোনো, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান চিন্তা করলো, হায় হায়, এই মাটাকে দেখেছি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিতে, এই মাটা মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিয়েছে। হায় হায়, রবি বিন সুলাইমান আর দেরি করলো না। রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, আমি তো দেখেছি আপনি মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিয়েছেন, আপনি বুঝি আপনার সন্তানদেরকে মরা পশুর মাংস খাওয়াবেন? আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া যায় না? আপনি কি জানেন না ইসলাম ধর্মের মধ্যে মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই? আমার তো মনে হয় আপনি মুসলমান মা, আপনি কেমনে কেমনে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিলেন? ওই মাটা কয়, হুজুর গো, ও হুজুর, দুঃখের কথা কি বলবো হুজুর, আজকে 3 দিন ধইরা আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আজকে 3 দিন ধইরা আমার সন্তান উপবাস গো হুজুর। ওই মাটা চোখের পানি পালাইয়া কান্না কইরা কয়, হুজুর গো, আপনি কত জানেন না আমি কে? ওই মাটা কয়, হুজুর, আমি কে জানেননি? আমি হলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার বলে। সাউন্ড বাড়াচ্ছে, মাইকের সাউন্ড নাই। হায় হায় রে, আমি কইলাম নবীজির আওলাদ। ওই মাটা কান্না কইরা দিল। আয়গায় রবি বিন সুলাইমানের চোখ দিয়ে পানি পয়রা গেল। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, ও মা, আপনি বুঝি আওলাদের রাসূল গো মা, ও মা, আপনি বুঝি নাক খায়া আছেন গো মা। রবি বিন সুলাইমান কয়, মা গো মা, ও মা, আপনি বুঝি 3 দিন ধইরা না খায়া আছেন? রবি বিন সুলাইমান কয়, মা গো মা, শোনেন শোনেন, আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে আমি 10 বছরের টাকা জমাইছি মা। এই টাকা জমাইয়া আমি এই বছর নিয়ত করেছি আমি এই বছর হজে যাব। ও মা, মা গো মা, মা গো মা, আমি আর হজে যাইতাম না। আপনি নবীর আওলাদ, আমার সামনে না খায়া দাঁড়ায় আছেন, আপনি নবীর আওলাদ, না খায়া মইরা যাইতেছেন। মা, নেন নেন, আমার হজের 100 দিরহাম আমি আপনাদেরকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আমার 100 দিরহাম দিয়া দিলাম। ওই মাটা চোখের পানি চাইরা কই, হুজুর গো, ও হুজুর গো, আপনি আমাদেরকে কেন দিছেন? রবি বিন সুলাইমান কয়, মা গো মা, আমার নবী তো বলেছে আওলাদের রাসূলকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা।
সুবহানাল্লাহ বলেন না। আওলাদে রাসূলকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা মা। আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষরি, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার বন্ধুর মোহাব্বত লাগবে, আমার বন্ধুর ইতাআত লাগবে। ও মা, আমি মনে করেছি এই বছর হজে যাব, হজ করলে আমার আল্লাহ হয়তো বা কবুল করতে পারে, নাও করতে পারে। আপনি আমার নবীর আওলাদ, আপনি আমার সামনে না খায়া মইরা যাইতেছেন না। আমি এই বছর হজ করব না, আমি 2-4 বছর পরে হজ করব। ওই লোকটা কয় মা গো মা, মারহাবা কর। ও মা, আপনি আমার সামনে না খায়া মইরা যাইতেছেন, আমি এই বছর হজ করলে আমার আল্লাহ হয়তো বা কবুল করতে পারে, নাও করতে পারে। আমার নবী তো বলেছে মা, আমার নবী তো বলেছে আওলাদে রাসূলকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা। মা গো মা, শুনেন শুনেন, আপনাকে আজকে আমি আবার হজের টাকা দিয়া দিই। আমার নবী যদি কবুল করে নেয়, আমার নবী যদি আমার ভালোবাসা পেলে, আমি রবি বিন সুলাইমানের হজটা কবুল হইয়া যাইব। আল্লাহু আকবার। আয় গায় ওই লোকটা কয় মা গো মা, ও মা, আমার নবী যদি আমারে কবুল কইরা নেয়, আমার কষ্ট কবুল কয়া যাবে, আমার আল্লাহ আমারে কবুল কইরা নিবে। ওই মাটার দেরি করলো না, ওই মাটা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া কইরা দিল, আল্লাহ গো, মারহাবা কোন। ওগো আল্লাহ, তোমার যে বান্দা, আল্লাহ গো, তোমার হাবিবের আওলাদ রে বলে না, তুমি ওই বান্দাড়ারে বইলো না, মারহাবা বলেন। আল্লাহ গো, তুমি ওই বান্দাড়ারে বইলো না, তুমি তার হজটারে কবুল কইরা নাও। আয় গায় ওই মাটা কয়, আল্লাহ গো, তার হজটারে তুমি কবুল কইরা নাও। ওই লোকটা এইখান থেকে চইলা গেল, এবার তার কাফেলার লোকের কাছে গেল, ডাক দিয়া কয়, কাফেলার লোক, ও আমার এলাকাবাসী, আপনারা যারা আছেন, আপনারা শোনেন শোনেন, আমি মনে করেছি এই বছর হজে যাব, আমি মনে করেছি এই বছর হজ করব। ও আমার এলাকার মানুষ, না না, আমি এই বছর হজে যাইতে পারবো না, আমি 2-4 বছর পরে হজ করব। আরো জোরে কোন মারহাবা। তার এলাকার মানুষ কয়, ভাইজান, ও ভাইজান, আপনি তো আমাদেরকে বলেছেন এই বছর হজে যাবেন, আপনার জন্য তো আমরা যাওয়ার জন্য তৈরি কইছি, আপনার জন্য তো যাওয়ার জন্য আমরা রেডি কইছি। ও ভাইজান, ভাইজান, এখন আপনার কি হয়েছে? আপনি কেন এই বছর আমাদের সাথে যাবেন না? রবি বিন সুলাইমান কথা কয় না, রবি বিন সুলাইমান কান্না করতে করতে তার বাড়ির দিকে চইলা গেল। তার কাফেলা লোকগুলা কয়, হায় হায়, মানুষটার মনে কোন সমস্যা হয়েছে, এই জন্য মনে হয় এই বছরে যাবে না। তার কাফেলার লোক আর দেরি করলো না, ওইখান থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিয়া দিল। তার কাফেলার লোক আপনার মক্কাতুল মুকাররমায় গেল, যখন আপনার বাবু জিবরিল নামক গেট দিয়া ঢুকলো, হায় হায়, তার কাফেলার লোক দেখতেছে মক্কাতুল মুকাররমার সামনে খানে কাবার গিলাফটা দইরা রবি বিন সুলাইমান হাউ মাউ কইরা কান্না করতেছে। আল্লাহু আকবার বলে। তারা কয়, খাইছে রে, এই মানুষটাতে কইছে এই বছর হজ করব না। আমরা দেখেছি এই মানুষটা আমাদের সামনে থেকে সে বাড়ির দিকে চইলা গেল, এখন কেমনে আমাদের আগে আসলো? হায় হায়, তারাও অবাক হইয়া গেল। আচ্ছা বলেন তো, মক্কার আগের নাম কি ছিল? বাক্কা। বাক্কা কি গণ? বাক্কা ছিল। মদিনার আগের নাম, আর মদিনার আগের নাম ইয়াসরিব। কি রে, তোমরা কি ওয়াজ শোনো না? মারহাবা কইতেন না? মদিনার আগের নাম হলো ইয়াসরিব। হায় কায়, আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু গো, আপনার মুহাম্মদের মিম নামের মুহাব্বতে বাক্কাকে মক্কা বানাইলাম, আপনার ইয়াসরিবকে মদিনা বানাইলাম। এই জন্য তো আমার আশিকি হুজুর কত সুন্দর করে লিখেছেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামে মিমে দ্বারা করেছেন মক্কা। বলেন আল্লাহ হো আল্লাহ, হো আল্লাহ, হো
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাবাইক লাবাইক বলে লাশারে কালা জবানটা কইলা বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ নাই লাগা। এবার তার এলাকার মানুষ আর দেরি করলো না, মক্কাতুল মুকাররমার ওই গেটের মধ্যে যখন গেল, তারা দেখতেছে ওই পাগলাটা তাদের আগে যাইয়া মক্কা শরীফ যাইয়া তাদের আগে খানে কাবার গিলাপ দইরা চুম্বন দিতেছে। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। এবার তার এলাকার মানুষ কয় ভাইজান ও ভাইজান এই মানুষটা বলেছে এই বছর হজ করবে না, হায় হায় এই মানুষটা আপনার আগে কেমনে মক্কায় আসলো, এই মানুষটা কেমনে আমরা আগে খানে কাবার সামনে আসলো। তার এলাকার মানুষ যখন তার সাথে কথা বলতে চায় ওই মানুষটা কথা কয় না। তারা যখন আপনার ছাপা মারা গেল তারা দেখতেছে ওই পাগলাটা সেখানেও হাজির হয়ে গেছে। তারা যখন মিনায় গেল তারা দেখতেছে রবি বিন সুলাইমান মিনার মধ্যেও হাজির হয়ে গেছে। তারা যখন মুজদালিফায় গেল দেখতেছে পাগলাটা সেইখানেও হাজির হয়ে গেছে। এত আস্তে কইলেন আল্লাহু আকবার। তার এলাকার মানুষ কয় ভাইজান মারহাবা কর ও ভাইজান এই মানুষটা আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। ও ভাইজান এই মানুষটাকে আরাফার ময়দানে দেখা যায়, এই মানুষটাকে জামরায়ে আকাবায় দেখা যায়। আয়াগায় তার এলাকার মানুষ যখন মক্কাতুল মুকাররমায় আপনার হজ কমপ্লিট করার পর যখন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিবে, আয়াগায় নবীজির নগরের মধ্যে যখন আসলো, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সবুজ গম্বুজের দিকে যখন তাকাইলো, আয়কা দুনিয়ার মানুষ আপনাদের সিংপুর আটে বলেন, আপনাদের সুনামগঞ্জ বলেন, আপনাদের সিলেট বলেন, কিছু কিছু মানুষ বলে লন্ডন সুন্দর, কিছু কিছু মানুষ বলে প্যারিস নাকি সুন্দর, কিছু কিছু মানুষ বলে ইন্ডিয়া নাকি সুন্দর। খোদা কি কসম কইরা কই মদিনাওয়ালার রওজা যার সামনে চোখে পড়বে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা আমার নবীর রওজা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার নবীর রওজার দিকে তাকাইলে দুনিয়ার সকল কথা ভুইলা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। আয়গায় মানুষ কয় ইন্ডিয়া নাকি সুন্দর, মানুষ কয় কাশ্মীর নাকি অনেক সুন্দর। যারা হজ করেছেন, যারা হজে গিয়েছেন আপনারাই জানেন বাজান, যারা হজের মধ্যে গিয়েছেন আয়গায় নবীর রওজার সামনে গেলে দুনিয়ার সকল কথা ভুইলা যায়। কথা কোন ঠিক না বেঠে? আব্বাজান বাবাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তার এলাকার মানুষ মক্কাতুল মুকাররমার কার্যক্রম শেষ কইরা তারা যখন মদিনাতুল মুনাওয়ারায় আসে, হায় হায় মদিনা কত সুন্দর, হায় হায় নবীজির রওজা কত সুন্দর। হায় হায় কোন মানুষ যদি স্বচক্ষে দেখতো দুনিয়ার সকল কথা বইলা যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ তো বোঝে না নবীর রওজা দেখ কত সুন্দর। আমার নবী আমারে এই ছোট বয়সে 2 বার নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। নবীর রওজার মধ্যে যাইলে কত শান্তি লাগে, দুনিয়ার কোথাও এত শান্তি লাগে না। নবীর রওজার দিকে তাকাইলে এত শান্তি, নবীর রওজার দিকে তাকাইলে এত শান্তি, আমি দুনিয়ার কোথাও আর এত শান্তি পাই না। আমার মনটা চায় বারবার চইলা যাইতে। আয়কায় যেই ব্যক্তি একবার মক্কা মদিনা যাবে বারবার তার যাইতে মনে চাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর রওজা কোন ব্যক্তি যদি স্বচক্ষে দেখে, এই বছর আমি যখন গিয়েছিলাম আপনার 24 সালের লাস্টে অক্টোবরে, আমি মক্কাতুল মুকাররমায় যখন ঢুকি, তো আমি 23 সালেও একবার গিয়েছিলাম। আমি আল্লাহ গো প্রথমবার আসলাম, আমি খানে কাবার গিলাপ ধরে চুমু দিতে পারলাম, কিন্তু হাজর আসওয়াদ চুম্বন দিতে পারলাম না। আল্লাহু আকবার বলেন না? আমি নিয়ত করেছি এবার আল্লাহ গো আপনার হাবিবের খাতিরে, আমি শুনেছি খানে কাবার গিলাপ ধরে দোয়া করলে নাকি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ গো
আমার জন্য হাজর আসওয়াদ চুম্বন দেওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। খোদা কি কসম 5 মিনিটের মাথায় আমি হাজর আসওয়াদের সামনে। সুবহানাল্লাহ। আসলে ওইখানে জোরাজুরি করার কিছু, কোন ব্যক্তি জোরাজুরি করলে পারবে? এটা তাকদীরে থাকতে হবে, আমার আল্লাহ কবুল করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শান্তির জন্য বাবা এত কিছু রে, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? শান্তি লাগে আমার সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আয়গায় নবীর রওজা কত সুন্দর, তারা এলাকার মানুষ আয়গায় বাবু সালাম গেট দিয়া যখন ঢুকবে, তারা এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, আমি যা দেখে আপনারা তা দেখেননি। কয় কি দেখো, কি দেখো? কয় যে পাগলাটা বলেছে, যেই মানুষটা বলেছে আমাদের সাথে এই বছর হজে যাবে না, তারে আমরা দেখলাম মক্কায়। যেই মানুষটা বলেছে হজে যাবে না, তারে আমরা দেখলাম আরাফার ময়দানে, মিনা মুজদালিফায় দেখলাম, সাফা মারওয়ায় দেখলাম। আয়গায় যেই মানুষটা বলেছে এই বছর হজে যাবে না, আমি দেখতেছি পাগলাটা আমার নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্দে। আল্লাহু আকবার। আমার নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্দে। পাগলাটা কেমন পাগল? ওই নবী বিন সুলাইমান আমার নবীরে কত ভালোবাসে, আমার নবীর আওলাদরে কত ভালোবাসে। এবার ওই লোকগুলা কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান, আপনি আমাদের সাথে কেন কথা কন না? আপনি আমাদের সাথে কেন কথা বলেন না? তার এলাকার মানুষ কয় ভাইজান, আপনি কি আমাদের সাথে কথা বলবেন নি? নবী বিন সুলাইমান কোন কথা কয় না। নবীর রওজা জিয়ারত করলো, নবীর রওজার সামনে জিয়ারত কইরা নবীর রওজার সামনে থেকে বাবুল বাকি দিয়া বাহির কইল। ওই পাগলাটা তাদের হাতে একটা ব্যাগ দিল, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আমার ব্যাগটা আপনারা রাখেন, আমার ব্যাগটা কিছুক্ষণ রাখেন, আমি কিছুক্ষণ পরে আপনাদের থেকে আমার ব্যাগটা নিয়ে যাব। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। তার এলাকার মানুষ কই পাগলাটা আমরা কথা কয় না, সাক্ষাৎ আয় না। এই পাগলাটা এখন দেই ব্যাগ লইয়া আমরা রাতে একটা ব্যাগ ধরে গেছে, কারণ কোন জায়গায় গেল খুঁজে পাই না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই পাগলাটা আর আসে না। মারহাবা কইতেন না? ঘন্টার পর ঘন্টা চলে যায়, তার এলাকার মানুষ তারে খুঁজতেছে, ওই ব্যক্তিটা আর আসে না। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান, ওই মানুষটা মনে কয় আর আসবো না, ওই মানুষটা কোথাও মনে কয় চইলা গেছে। ও ভাইজান, ভাইজান, চলেন তার ব্যাগটা তার বাড়িতে গিয়া দেব, এইখানে দেব না। আয়গায় তার এলাকার মানুষ হজের কার্যক্রম শেষ করিয়া তার এলাকার মানুষ কি করলো? ওই এলাকার মানুষ সহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার এলাকার মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যখন বাড়ির মধ্যে গেল, প্রত্যেকে মিলা কয় ভাইজান, সর্বপ্রথম নবী বিন সুলাইমানের বাড়িতে যাব। ওই লোকটা আমাদের সাথে মিথ্যাবাদী বলে মিথ্যা কথা বলেছে। ওই লোকটা বলেছে এই বছর হজ করবে না, ওই লোকটা বলেছে এই বছর হজ যাবে না। আমরা তারে মক্কায় দেখলাম, আমরা তারে মদিনায় দেখলাম, শেষ পর্যন্ত সেই ব্যক্তিটা আমাদের হাতে একটা ব্যাগ দিয়া গেল। ওই তার এলাকার মানুষ আর দেরি করলো না, তার এলাকার মানুষ সহ নবী বিন সুলাইমানের বাড়িতে গেল। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আছেননি ঘরে? দরজা খোলেন। নবী বিন সুলাইমান দরজা খুল। কয় ব্যক্তিটা আমাদের আগে কিভাবে বাড়ির মধ্যে আসলো? এই ব্যক্তিটা আমাদের আগে কেমনে বাড়ির মধ্যে আসলো? তার এলাকার মানুষের বিশ্বাস হয় না। হায় হায়, তার এলাকার মানুষ অবাক হয়ে যায়। ডাক দিয়া কয় ভাইজান, ও
ভাইজান, আপনি তো বলেছেন এই বছর হজ করবেন না। ভাইজান, আপনি কেন মিথ্যা কথা বলেছেন? আপনি তো বলেছেন 2-4 বছর পর হজ করবেন। ও ভাইজান, আপনি কেন এই বছর আমাদের সাথে গেলেন না? আপনি কেন আলাদা আলাদা গেলেন? আপনাকে তো আমরা মক্কায় দেখেছি, আপনাকে তো আমরা সাফা মারওয়ায় দেখেছি, আপনাকে তো আমরা মিনায় দেখেছি, আপনাকে তো আমরা মুজদালিফায় দেখেছি। কয় শুধু তাই নয় ভাইজান, আপনাকে নবীর রওজার সামনে দেখেছি। এই আওয়াজে বললে হবে, আর জোরে কোন। রবি বিন সুলাইমান কো ভাইজান, ও ভাইজান, আপনারা মনে হয় আমার সাথে মস্কারা করেন, আপনারা মনে হয় আমার সাথে ঠাট্টা করেন। আমি কেন এই বছর হজে যাব? সুবহানাল্লাহ বলবেন না? কো ভাইজান, আপনারা মনে হয় আমার সাথে ঠাট্টা করেন, আপনারা মনে হয় আমার সাথে মস্কারি করেন। আপনারা বলতেছেন আমি নাকি হজে গেছি, আপনারা বলতেছেন আমি নাকি মক্কায় গেছি, আপনারা বলতেছেন আমি নাকি সাফা মারওয়ায় গেছি, মিনায় মুজদালিফায় আরাফায় গেছি। আপনারা কোন নবীর রওজার সামনে আমারে দেখছেন? রবি বিন সুলাইমান কো ভাইজান, ও ভাইজান, খোদা কি কসম কইরা কই, আমি হজে যাই না, আমি আমার ঘরে আসিলাম। তার এলাকার মানুষ কয় ভাইজান, আপনি মিথ্যা কথা বইলা বাঁচতে পারবেন না। নবীজির রওজার সামনে যে একটা ব্যাগ দিছেন মনে আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? কয় নবীর রওজার সামনে যে একটা ব্যাগ দিছেন সেটার কথা মনে আসেনি। রবি বিন সুলাইমান কয় ভাইজান, মারহাবা কর। ও ভাইজান, আপনারা কিসের ব্যাগের কথা কোন? আপনারা কোন ব্যাগের কথা কোন? ওই ব্যাগ তো আমি জানি না, ওই ব্যাগ সম্পর্কে আমার জানা নাই, ওই ব্যাগ কোন ব্যাগ আমি ব্যাগের খবরও জানি না। রবি বিন সুলাইমান কো ভাইজান, আমি আমার বাড়ির মধ্যে ছিলাম, আমি আমার বাড়ি থেকে কোথাও যাই নাই। হায় রবি বিন সুলাইমান কান্না কইরা দিতেছে। আয় তার এলাকার মানুষ কয় আপনি মিথ্যাবাদী, আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন, নেন নেন আপনার ব্যাগ নিয়ে যান। হায় হায় আপনার সাথে আর কোনো কথা হবে না। তার এলাকার মানুষ সেইখান থেকে চলে গেল। রবি বিন সুলাইমান, মারহাবা কর। আপনারা দেরি করলো না, ওই পাগলাটা নামাজের মুসল্লার মধ্যে বৈশা গেছে। আয়গায় পাগলাটা 2 রাকাত নফল নামাজ পড়ছে। আয়গায় আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। সিংপুর হাটির জমিনের মধ্যে যখন আজান দেওয়া হয়, সিংপুর হাটির জমিনের মসজিদে যখন আজান দেওয়া হয়, ফজরের আজান সময় মুয়াজ্জিন আর ইমাম সাহেব যারা আর কাউরে দেখা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? যদি বলে আজকে রাতের মধ্যে, রাতের 3টার মধ্যে একটা গরু জবাই কইরা সিংপুর হাটির স্কুল মাঠের মধ্যে খাওয়ানো হবে, দেখবেন লুঙ্গিটা তুইলা দৌড় দিব। কথা কোন ঠিক না বেঠিক? অথচ নামাজের কথা কইলে নাই। কথা কোন ঠিক না? কষ্ট লাগে, দুঃখ লাগে বাজান। আমার নবী কেমন নবী জানেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আরে আমার নবীর দিকে চেহারা দিকে তাকায়া কাফের মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী কেমন নবী? আমার নবী কত সুন্দর নবী। রবি বিন সুলাইমান আমার মায়ার নবীর উপর দুরূদ শরীফ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে একটা আমলের কথা কয়া যায়। আমি আপনার পাবনার দিকে একটা প্রোগ্রাম করি, আমি একটা রিক্সা চালকের রিক্সার মধ্যে উঠলাম। হায় হায় ওই লোকটা কয় হুজুর গো, আপনার একটা মনের কথা কইতাম। আমি কই কয়ালাম। সুবহানাল্লাহ। ওই লোকটা হুজুর দেখবেন রিক্সাওয়ালা ভ্যান চালক যারা, তাদের একটু মনটা একটু নরম থাকে। কথা কোন ঠিক কিনা? হুজুর একটা মনের কথা কইতাম। আমি কই কি কথা কয়ালাম? কয় হুজুর আমার ক্যান্সার রোগ। কি রোগ? আর জোরে কয় না। এটা কি ভালো না খারাপ? এটা এই রোগ থাকলে মানুষ বাঁচে, বাঁচে মনে হয়, আওয়াজে মনে হয় বাঁচে। আপনারা কি ক্যান্সার রোগ হইলে কি খুশি হবেন না বেজার হবে? ওরে খাইছে রে, ক্যান্সার রোগ এমন একটা রোগ, আপনার এটার ওষুধ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কঠিন একটা রোগ। তো ওই লোকটা হুজুর আমি দৈনন্দিন একটা আমল করতাম। আমি ঢাকার বারডেমে আমি ডাক্তার দেখাই নাই, আমি চেন্নাইতে যাই নাই, কি যাব, আমার তো টাকা পয়সা নাই। আমি কেমনে কি করলেন? হুজুর যখন ফেডেল মারতাম নবীর উপর দুরূদ শরীফ আদায় করতাম। 6 মাস পর আমি যখন চিকিৎসা করতে যাই, চেক আপ করি, দেখা যায় ডাক্তার কয় ক্যান্সার নামক রোগ তোমার শরীরেই নেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার সিংপুর হাটের মানুষ, আপনি হাঁটতেছেন, নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। আপনি গাড়িতে আছেন, নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। আপনি নামাজের মুসল্লায় আছেন, আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। আপনি বাজারে আছেন, নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। আপনি যেই কোনো জায়গায় যাচ্ছেন, নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন। খোদা কি কসম কইরা কই, আমার আল্লাহ আপনারে বড় বড় বিপদ থেকে উদ্ধার করবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর উপর দুরূদ শরীফ আদায় করবেন না? প্রত্যেকে করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন দুই হাত তুলে দেখাই দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আচ্ছা কোনটু আমাদের জন্ম যদি মক্কায় হতো, আমরা কি এই গভীর মনোযোগ, যদি আমাদের জন্মটা মক্কায় হতো, আমরা কেউ হাইটা যাইতাম গা মদিনায়? মদিনায় কথা কোন ঠিক কিনা? যদি কারো জন্ম মদিনায় হইতো, দৌড় দিয়ে যাইতাম গা, কথা কোন ঠিক কিনা? বা বাসে যাইতাম গা, গাড়ি দিয়ে যাইতাম গা। নবী গো, আমরা জন্ম তো হইছে বাংলায়, কথা কোন, কথা কোন ঠিক কিনা? আগায় ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলেন ভাগ্যের ফেরে অনেক জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। এতটুকু বলতে পারবেন ইনশাআল্লাহ? নবীর প্রেমে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলেন ভাগ্যের ফেরে অনেক জন্ম হইলাম, বলেন ভাগ্যের ফেরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মারহাবা কল। হায় গায় আমার নবী কত সুন্দর, হায় গায় ইহুদিরা কাফেররা আমার নবীর দেখা সাথে সাথে নবীর কাতে কাতরাইকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার নবীর চেহারাটা কত সুন্দর, আশিক হুজুর কত সুন্দর কইরা কয়, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। মারহাবা কোন। আরাদে আল্লাহ আনহুম ওয়ারাদওয়ান, জান্নাত জাগাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, বলেন না আসহাবি হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মা। এবার ওই লোকটা কয়, ভাইজান ও ভাইজান, আমি তো এই বছর হজ করি নাই, আমি তো এই বছর হজে যাই নাই। ওই তার এলাকার মানুষ চইলা গেল। ওই লোকটা আপনার অনেক টেনশনে পইরা গেল। ওই লোকটা নামাজের মুসল্লার মধ্যে বসে গেছে। মারহাবা কোন। ওই লোকটা আপনার 2 রাকাত নফল নামাজ পড়লো। হায় গায় আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতেছে। রবি বিন সুলাইমান দুরূদ শরীফ আদায় করতেছে। দুরূদ শরীফ আদায় করতে করতে ওই পাগলাটার চোখে ঘুম আইসা গেছে। আমার নবী কয়, রবি রে, মারহাবা ও রবি,
আমি নবী তো তোর ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। আমার নবী কয় নবী বিন সুলাইমান, ও রবি রে, আর কান্না করিস না, আর টেনশন করিস না, আমি নবী তোর কাছে আইসা পড়ছি। নবী বিন সুলাইমান কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার এলাকার মানুষ কয় আমি আমাকে নাকি মক্কায় দেখছে, আমার এলাকার মানুষ কয় আমার নাকি মদিনায় দেখছে, আমার নাকি মিনায় মুজদালিফায় পায় দেখছে, আমার নাকি আরাফার ময়দানে দেখছে। আল্লাহু আকবার বলেন। তার এলাকার মানুষ বলেছে তারা নাকি মদিনায় দেখেছে। ওই লোকটা কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আপনি জানেন আমি বাড়ির মধ্যে ছিলাম। ও মায়ার নবী গো, আপনি তো দেখেছেন আমি বাড়ির মধ্যে ছিলাম। আমার নবী কয় পাগলা, ও পাগলা, পাগলা রে, ও পাগলা, শুনলে শোন, যেই দিন তুই আমার আওলাদ রে টাকা দিছস, মুহাব্বত কইরা ভালোবাসা টাকা দিছস, আল্লাহ ফেরেশতা দিয়া তোর সুরতে হজটা কবুল কইরা লইছে। আল্লাহু আকবার। আরে হায় হায় হায়, মারহাবা কইতেন না। আমার নবী কয় পাগলা, তোর সুরত দইরা আল্লাহ ফেরেশতা পাঠায়া তোর হজটা কবুল কইরা নিছে। আয়গায় মানুষ দেখেন নবীরে ভালোবাসলে কি হয়, নবীর আওলাদকে মুহাব্বত করলে কি হয়। আয়গা ওই পাগলাটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার এলাকার মানুষ আমার কাছে যে একটা ব্যাগ দিয়েছে, নবী গো, এই ব্যাগের তো হাকিকত বুঝলাম না, এই ব্যাগটা কার সেটাও তো আমি জানি না। আয়গায় তার এলাকার মানুষ যে ব্যাগটা দিয়া গেছে। রবি বিন সুলাইমান কয় নবী গো, ও মায়ার নবী, আপনি তো সকল কিছু জানেন। আমার নবী কয় রবিরি, ও রবি বিন সুলাইমান, তোমার হাতে যে ব্যাগটা দিয়া গেছে, তুমি আমার আওলাদ রে মুহাব্বত কইরা 100 দিরহাম দিছরে পাগলা, আমি নবী তোমার হাজিদের মাধ্যমে, তোমার এলাকার মাধ্যমে তার চাইতে ডবলে ডবলে তোমারে দান কইরা দিছি। সুবহানাল্লাহ। এখন কোন নবীরে ভালোবাসলে, নবীরে মুহাব্বত করলে, আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ চাইলে হজ কবুল করতে পারে কি পারে? এই আওয়াজে মানি না, আরো জোরে কোন। আপনি ঘরের মধ্যে থাকেন, আপনি হয়তো বুঝতেছেন না। অনেক মানুষ কয় নবীরে কি ভালোবাসতে কি টাকা লাগবে নি, নবীকে ভালোবাসার জন্য কি চেহারার প্রয়োজন হয়নি। না 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 না, আমার নবীরে যদি আপনি জানেন চাইতে ভালোবাসতে পারেন, আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আচ্ছা কোন তো আমার নবী আজকের এই সিংপুর হাটের জমিনটা দেখে কি দেখে না? কারা কারা বিশ্বাস করেন আমার নবী দেখে? দুই হাত তুলে দেখায় দেখি। আমার নবী দেখে তো। হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির হাদিস, আমার মায়ের নবীর সাহাবী আনসাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوالي الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেকে জবানটা খুলে তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, তুমি হয়তো সিংপুর হাটের জমিনে থাকতে পারো, তুমি হয়তো সুনামগঞ্জের জমিনে থাকতে পারো। আমার নবী কয় উম্মত শোনো শোনো উম্মত, আল্লাহ তামাম দুনিয়াটা আমি নবীর জন্য ছোট কইরা দেয়, আল্লাহ তামাম দুনিয়াটা আমি নবীর জন্য খাটো কইরা দেয়। শুধু সিংপুর হাটের জমিন নয়, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করতেছে, আমি নবীজি সকল কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। কাজের আমার সময় দিয়ে দিয়েছে, কিন্তু আপনার সময় আর মাত্র 10 মিনিট। ঠিক আছে, আমি শেষ করলাম। মারহাবা কোন? আচ্ছা কোন তো, আরে গজল গাইতে বলে মারহাবা কইতেন না? ওই একটা নাত আপনারা অনেকে জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আশিক হুজুরের নতুন নাত। আশিক হুজুর এই ইদানিং মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে আসার পরে হুজুর এই নাতটা বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি নগণ্য গুনাহগার, আমিও চেষ্টা করেছি আসলে নবীর নাত পড়তে হবে মহব্বতে। কথা ঠিক না বেঠিক?
আমি চেষ্টা করেছি অন্তত একটু পড়ার জন্য। তো আমার আশিকের রাসূল কিছু ভাই আছে যারা নবীর নাতকে অনেক পছন্দ করে, তো বাংলা দূর দূরান্ত থেকে আমাকে অনেকে ফোন করেছেন, কল করেছেন, ভাইজান আপনার নাতটা অনেক ভালো লেগেছে। আসলে আমার কিছু না, এটা মদিনাওয়ালার মহাব্বত, কথা কোন ঠিক না বেঠিক? আমার আশিকে হুজুর বলেছে মরণে চেহারা মোবারক দেখিও বাকা, মরণে চেহারা মোবারক দেখিও বাকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমার সিংপুর ঘাটের মানুষ, আপনার আমার মরণকালে যদি আমার নবী আইসা যায়, আপনার আমার মরণকালে যদি আমার নবী দেখা দেয়, আমাদের জীবনে আর কোনো টেনশন আসেনি। হুজুর কত সুন্দর লিখেছে, মরণে চেহারা মোবারক দেখায়ো বাকা, মরণে চেহারা মোবারক দেখায়ো বাকা, কাছে বসে কালেমাটা দিও আকা, কাছে বসে কালেমাটা। ও রাজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। প্রত্যেকে জবানটা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আগা মুবারক কদমে চুমিতে দিও, আকা রুগটা বের গোতে হাসিটা দিও বাকা, রুগটা বের গোতে হাসিটা দিও আকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও বাকা, মরণে চেহারা মোবারক দেখায়ো বাকা, কাছে বসে কালিমাটা পড়ি ও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। জবানটা কইলা কোন ইয়া রাসূলুল্লাহ, আগা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকা রুগটা আকা কবরে যখন তখন আসিও বাকা, কবরে যখন তখন আসিও বাকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক ইয়ো বাকা, মরণে চেহারা মোবারক দেখায়ো বাকা, কাছে বসে কালিমাটা পড়ায় দিও আকা, কাছে বসে কালিমাটা। আল্লাহুম্মা সাল্লি খুশিনি বাংলা খুশিনি মাদ ওয়ালা মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মা মুহাম্মাদ ওয়ালা আলি মা। আব্বা জান্ডারে আমার বাবা জান্না, বলেন তো আমার নবী কি বলেছে? সিংপুর হাটের জমিনের মধ্যে লাখ টাকা সাজাইয়া, লাখ টাকা খরচ কইরা এইভাবে প্যান্ডেল সাজানোর জন্য, বলেন বলেন আমার নবী বলে নাই, কোন ব্যক্তিরে বলে নাই এইভাবে এত টাকা খরচ কইরা আমার নবী বলে নাই এত সুন্দর প্যান্ডেল সাজাইতে, আমার নবী বলে নাই লাইট লাগাইতে, আমার নবী বলে না এত সুন্দর মাইক আনতে, বক্তা আইনা আলোচনা করাইতে। এখন দেখেন এই কথাটা কেন বলেছি, আমার নবী বলে নাই এত সুন্দর কইরা জাকজমক কইরা হায় খায় লাখ লাখ টাকা খরচ কইরা এত সুন্দর ইন্তজাম করতে। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী, আমার নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরতেছেন। আমার নবী কয় সাহাবীরা রে
মারহাবা কর। ও সাহাবীরা, আমরা অনেক ক্লান্ত, এই জায়গার মধ্যে বিশ্রাম নেব, একাই তোমরা সবাই তাবু টাঙাও। সাহাবীরা তাবু টাঙালেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একাই বিশ্রাম নিলেন। রাত্রি অন্ধকারে আমার নবীর হুজরা মোবারক, আমার নবীর যে তাবুটা ছিল, ওই তাবুর সামনে একটা সাহাবী তরবারি নিয়া ওই তাবুর সামনে দাঁড়ায় গেল। রাতকে রাত পার হয়ে যায়, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘুমন্ত অবস্থায়, আমার নবী বিশ্রাম নিচ্ছেন। আয়েকায় ওই পাগলা ওই সাহাবীটার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে জবানটা খুইলা বলবেন আল্লাহু আকবার। ওই পাগলা, আরে গাইজ রে, আমার নাচ শুনা ভালোবাসা 100 টাকা দিয়া দিছে, মারহাবা কইতেন না? তাইলে তো বুঝা যায় আরো বেশি নাচ গাইতেব নাকি? তা নাতে রাসূলের আশিকে রাসূল আছে না নাই? আসলে নাতে রাসূল কি জানেননি? এটা আশিকদের হৃদয়ের খোরাক। কথা কোন ঠিক না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, চার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক না বেঠে? আগায় আরো আসল বাণী সুন্দর কাহিনী বলো না, আরো আসল বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন, রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় ওই নবী। আচ্ছা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আপনাদের থেকে একটা পরীক্ষা নিয়ে নেই। পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কাগজে কলমে না, শুধু জবানটা দিয়া বলবেন। এই বাস বরাবর একটা ভাগ করে নিলাম, এটার নাম হাসাইনি, এটার নাম হুসাইনি। সুবহানাল্লাহ কইতেন না? আগে হাসাইনি দল পরীক্ষা দেবে, হুসাইনি দল চুপ থাকবে। রহমতে আলম নবী কাইজেরে পাগলা, এ তো আশিকের রাসূল ঠিক আছে, বুঝা যায় সামনে পিছনে গুলো আপনার তেনায় গেছে, ঠান্ডায় কাইতে হয়ে গেছে নাকি? তো বাজান আপনারা চুপ, আপনারা হুসাইনি দল পরীক্ষা দিবেন। রহমতে আলম নবী, আরে কাইজেরে হুসাইনি দল তো এক চাঁদে হারাই দিছে, মারহাবা কইতেন না? আমি যদি জানতাম নাত গাইলে আদিয়া পাওয়া যায়, শুধু নাতে রাসূলে গাইতাম, মারহাবা কইতেন না? বুঝা গেছে এখানে আশিকের রাসূল আছে, নবীর প্রেমিক আছে। কথা কোন ঠিক না বেঠিক? এবার প্রত্যেকে জবানটা কইলা দুই হাত তুলা বইলা, আপনারা একটা জবানে বন্ধ রাখবেন না। রহমতে আলম নবী সাম, এই জীবনে প্রথম আমি গজল গায়া কয়েল পাখির ডিম পাইলাম, মারহাবা কর।